আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আসসালামু আলাইকুম দর্শক। পাকিস্তান সৌদি আরবের সাথে যে প্রতিরক্ষা চুক্তি করেছে, এই প্রতিরক্ষা চুক্তিতে বেশ কিছু জিনিসের উপর এফেক্ট, বেশ কয়েকটি দেশের উপর, কিছু এলাকার উপর মারাত্মকভাবে এফেক্ট পড়বে, যেটা ভারতের জন্য আরেকটা দুশ্চিন্তার কারণ। সৌদি আরব পাকিস্তান চুক্তি, এখন পাকিস্তানকে যেভাবে ভারত অ্যাটাক করেছিল পেহেলগাম ইস্যু নিয়ে, এখন যদি পাকিস্তানকে ওইভাবে অ্যাটাক করে, তাইলে ভারত 10 বার চিন্তা করতে হবে অ্যাটাক করার আগে। কারণ এই চুক্তিতে লেখা আছে, পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব মনে করবে সৌদি আরব আক্রান্ত হয়েছে, এবং সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তান মনে করবে পাকিস্তান আক্রান্ত হয়েছে। তিনটি দেশের জন্য এটা একটা দুঃসংবাদ। প্রথম যে দেশটির জন্য দুঃসংবাদ সেটি হচ্ছে ভারত। ভারতের জন্য একটা দুঃসংবাদ এটা। একটু আগে আমি উল্লেখ করেছি, পাকিস্তানকে এখন হালকাভাবে ভারত নিতে পারবে না। নিতে হলে সৌদি আরবকে কাউন্ট করতে হবে। আর সৌদি আরবকে কাউন্ট করতে গেলে, সৌদি আরব যদি কাউন্ট করে, তাহলে মিডিল ইস্ট, সৌদি আরবের মধ্যে ভারতের অনেক নাগরিক ওইখানে চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, এবং তাদেরকে ফেরত পাঠিয়ে দিবে। সারা মিডিল ইস্ট থেকে সৌদি আরবের ডাকে কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, তারপর ওমান, এই সমস্ত জায়গা থেকে ভারতীয়দেরকে বের করে দেওয়া হবে। ভারতের অর্থনীতি এমনি ভালো না, তখন আরও ফকিরে পরিণত হবে ভারত। তো এটা ভারতের জন্য বিশাল এক দুশ্চিন্তার কারণ, সৌদি আরব এবং পাকিস্তানের সাথে যে চুক্তি। সৌদি আরব এখন পাকিস্তানের পারমাণবিক নিরাপত্তার ছাতার নিচে আশ্রয় নিয়েছে, এবং শোনা যাচ্ছে আরও মধ্যপ্রাচ্যে আরও বেশ কিছু আরব দেশ পাকিস্তানের সাথে চুক্তি করবে এবং পাকিস্তানের পারমাণবিক নিরাপত্তার ছাতার নিচে আশ্রয় নেবে, সৌদি আরব যেভাবে আশ্রয় নিয়েছে। এটা যদি করে, আমি বলবো যে মধ্যপ্রাচ্যের রাজনীতি একটা আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের ক্ষমতা ভারসাম্যের একটা আমূল পরিবর্তন হচ্ছে। উপমহাদেশের ক্ষমতা ভারসাম্যের মধ্যে একটা আমূল পরিবর্তন হয়ে গেছে এই চুক্তির ফলে। এখন পাকিস্তানের সাথে যদি কাতার, আরব আমিরাত, তারপর বাহরাইন, তারপর ওমান, এরা যদি এভাবে চুক্তি করে, এবং পাকিস্তানের সাথে যদি ইরানেরও চুক্তি হয়ে যায়, তাহলে ভারতের আর কোনো কিছু করার থাকবে না। এটা মধ্যপ্রাচ্যের ক্ষমতা ভারসাম্য অলরেডি এই চুক্তিতে কিছুটা পরিবর্তন হয়ে গেছে। ইসরায়েলের জন্য ভারতের যেমন দুশ্চিন্তার কারণ, ইসরায়েলেরও দুশ্চিন্তার কারণ। এটাকে ট্রিক করেছে ইসরায়েল, অ্যাসিলিয়েট করেছে এই চুক্তি করার জন্য ইসরায়েল। কেন, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, কেন ইসরায়েল এটা অ্যাসিলিয়েট করেছে? গত পরশুদিন ইসরায়েল হঠাৎ করে কাতারে আক্রমণ করে বসেছে। কাতার এতদিন ইসরায়েলকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য সহযোগিতা দিয়ে আসছে, সমর্থন দিয়ে আসছে। ইভেন কি ইসরায়েল যুদ্ধের সময় কাতার পরোক্ষভাবে ইসরায়েলকে সহযোগিতা করেছে। এখন আমি একদিক দিয়ে প্রথমে খুশি হয়েছি যখন ইসরায়েল কাতারকে মেরেছে, কারণ কাতারের মধ্যপ্রাচ্যের দেশগুলো ইসরায়েল থেকে এভাবে মার খাওয়ার দরকার আছে। তারা ঘুম থেকে জেগে নেই, মার খাওয়ার দরকার ছিল। এখন তারা কিছুটা সজাগ হয়েছে, সৌদি আরব যেহেতু চুক্তি করে ফেলেছে পাকিস্তানের সাথে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এত ভালো না, সৌদি আরবের সাথে চুক্তি হওয়ার ফলে ওইখানে সৌদিতে পাকিস্তানের অনেক চাকরি এবং বিভিন্ন ধরনের কার্যক্রম বেড়ে যাবে, যাতে পাকিস্তান অর্থনৈতিক উন্নতি হবে। আর একসময় সৌদি আরবকে পাহারা দিত, মক্কা শরীফকে, কাবা শরীফকে পাহারা দিত পাকিস্তানের সৈন্যরা, সেটা আবার হয়তো ফিরে পেতে পারে। আর পাকিস্তান উন্নত অস্ত্রগুলো, পাকিস্তান যেগুলি বানাচ্ছে সেগুলি সৌদি আরবের কাছে বিক্রি করতে পারবে পাকিস্তান।
পাকিস্তান চায়নার সাথে যত ইয়েতে যে ফাইটার প্লেনগুলো বানাচ্ছে সেগুলো হয়তো সৌদি আরবের কাছে বিক্রি করতে পারে, পাকিস্তানের অর্থনীতির দারুণ উন্নতি হবে তখন। ভারত এখন বিচ্ছিন্ন একটা দেশ, বিশ্বের মধ্যে ভারত সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন একটা দেশ। পক্ষান্তরে পাকিস্তানের সাথে সবাই একটা সম্পর্ক, পাকিস্তানের সাথে এখন শক্ত সম্পর্ক হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের তথা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে। একান্তে দাওয়াত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিকে। এটা একটা ব্যতিক্রম ঘটনা, মার্কিন ইতিহাসে এরকম নাই কোনো কিছু। একটা দেশের সেনাপ্রধানকে খোদ মার্কিন প্রেসিডেন্ট এক টেবিলে বসে ডিনার করা। এখন বুঝতে পারেন পাকিস্তানের সাথে কতটুকু গভীর সম্পর্ক আমেরিকার, পাকিস্তানের সাথে গভীর সম্পর্ক চীনের, পাকিস্তানের সাথে এখন গভীর সম্পর্ক বাংলাদেশের হয়ে গেছে। ভারতের একটা মাথা ব্যথার কারণ হয়ে গেছে যে বাংলাদেশের এখানে মিলিটারি প্র্যাকটিস করছে, বাংলাদেশের বিমান বাহিনীর সাথে আমেরিকার বিমান বাহিনী একটা এক্সারসাইজ হচ্ছে। এগুলা নতুন না, এগুলা শেখ হাসিনা থাকা অবস্থায় প্রতি বছর হয়েছে এবং হতে যাচ্ছে। এগুলো ভারতীয় মিডিয়া একটু এগুলিকে নেগেটিভ করে, তাদের কাজ হচ্ছে নেগেটিভ প্রপাগান্ডা ছড়ানো, এদের আর অন্য কোনো কাজ নেই। পুরোপুরি একটা সৌদি আরব বলতে গেলে পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে আশ্রয় গ্রহণ করেছে। এইভাবে পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে যদি বাকি মিডল ইস্টের দেশগুলো যদি আশ্রয় গ্রহণ করে, তাইলে এটা আমেরিকা তথা ইসরায়েল তথা ইউরোপের জন্য একটা দুঃস্বপ্নের কারণ হয়ে যাবে। ভারতের যেমন কারণ হচ্ছে ইসরায়েল আর ডিয়ার করবে না, ইসরায়েল সাহস করবে না মধ্যপ্রাচ্যে কোনো দেশকে আর আক্রমণ করা ইসরায়েলকে তখন, কারণ পাকিস্তানের কাছে ইসরায়েলে আঘাত করার মতো ব্যালিস্টিক মিসাইল আছে, নিউক্লিয়ার ওয়ার হেডেড। তো ইসরায়েলকে ধ্বংস করা পাকিস্তানের জন্য কোনো ব্যাপার না। ইসরায়েল একটি ছোট দেশ, পক্ষান্তরে পাকিস্তান বিশাল একটি দেশ, এবং ইসরায়েল ছোট দেশ, এখানে যদি অন্তত 3-4টা নিউক্লিয়ার ওয়েপন যদি ঢেলে দেওয়া যায়, বিশ্বের মানচিত্রে ইসরায়েল আর থাকবে না, খুঁজে পাওয়া যাবে না ইসরায়েলকে। এটা হচ্ছে একটা ব্যাপার। ইসরায়েলের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে। দিন যত আসছে তত মুসলমানদের একতাবদ্ধতা দেখা যাচ্ছে এবং একটা শক্তিতে পরিণত হচ্ছে মুসলমানরা। এগুলো বিভিন্ন প্রেডিকশন করেছিল, বাবা ভাঙ্গাও প্রেডিকশন করেছিল, নস্ট্রাডামাস ফ্রান্সের নামকরা জ্যোতিষ ভবিষ্যৎবাণী করেছে। আমি ওই সমস্ত তেমন একটা বিশ্বাস করি না ওই সমস্ত ভবিষ্যৎবাণীতে, কিন্তু যেটা বর্তমানে গ্লোবালাইজেশনের পাওয়ার ডিস্ট্রিবিউশনের যেই অঙ্গচিত্রটা দেখছি, সেটাতে মনে হচ্ছে মুসলমানরা একতাবদ্ধ হচ্ছে ক্রমে এবং একটা শক্তিশালী কমে জাতে পরিণত হচ্ছে। ভারতের জন্য দুঃসংবাদ, ভারতের জন্য এখন বাংলাদেশের দুঃসংবাদ। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, আমেরিকার সাথে চুক্তি হয়েছে, পাকিস্তানের সাথে পারমাণবিক চুক্তি হোক, সৌদি আরব যেভাবে করেছে, চীনের সাথে পারমাণবিক চুক্তি হোক, এবং তুরস্কের সাথেও চুক্তি করুক বাংলাদেশ, এবং নেপালের সাথে নেপাল বলছে সেই ইরানের সাথে চুক্তি করুক বাংলাদেশ। তাইলে বাংলাদেশ তার সঠিক একটা অবস্থানে থাকবে, নিরাপত্তাহীন অবস্থায় বাংলাদেশকে থাকতে হবে না। বাংলাদেশের পূর্ববর্তী শাসকরা কেউ কিছু করে নাই, একমাত্র দেশাত্মবোধ ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে এবং বেগম খালেদা জিয়ার মধ্যে। আরেকজন নেতা ছিল যিনি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এদের মধ্যে এদের দেশাত্মবোধ নিয়ে আর কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্ন উঠে না। এই 3জন নেতা বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ হয়েছিল। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।